একের পর এক হোটেলে অগ্নিকাণ্ড, অগ্নি সুরক্ষা খতিয়ে দেখতে হলদিয়ার বিভিন্ন হোটেল পরিদর্শন, চলছে ফায়ার সেফটি অডিট। তারাপীঠ এবং কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে কিন্তু দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনার পর তৎপর কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার অ্যাডিশনাল এসপি বিবেক কুমারের নেতৃত্বে একটি পুলিশের দল, তারা কিন্তু হলদিয়ার বিভিন্ন হোটেলে তারা যাচ্ছেন এবং সঙ্গে রয়েছেন দমকলের আধিকারিকরাও। মূলত তারা গিয়ে দেখছেন যে এই সমস্ত আবাসিক হোটেলগুলোতে ফায়ার সিস্টেম কি রয়েছে, যে ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়েছে সেগুলোতে যথাযথভাবে সেগুলোতে রিফিল করা হয়েছে কিনা, ফায়ার অ্যালার্ম কি রয়েছে সেই বিষয়টাও যেরকমভাবে তারা দেখছেন, এমনকি যে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা সেটাও তারা দেখছেন। অর্ডারও পাস করা হয়েছে যেখানে সমস্ত ইনস্টিটিউশনস, যেখানে লোকজন থাকে, কমার্শিয়াল ইনস্টিটিউশনস লাইক হোটেল, লজেস, ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশনসও যেখানে আছে, ওইখানে ফায়ার সেফটি মেজার্সগুলো ইন প্লেস আছে কিনা সেটা আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি। ফায়ার ডিপার্টমেন্টের অফিসাররাও সঙ্গে আছে, তো দরকার হলে যেটা ঘাটতি আছে ওটার জন্য আমরা নোটিশও পাঠাবো। আর যেখানে ইমিডিয়েট রিস্ক অফ হিউম্যান লাইফ আছে ওইখানে উইল টেক হোয়াট এভার লিগাল অ্যাকশন ইজ নেসেসারি। এই যেই হোটেলে এলেন এখানে তো বেশ কিছু অনিয়মিত চক্র পড়লো, কি কি অনিয়মগুলো এখানে লক্ষ্য করলেন? যেটা ইন জেনারেল আছে যে প্যাসেজ একটু ন্যারো আছে, আর ফায়ার ডিপার্টমেন্টের অফিসাররা যারা দেখলেন যে ফায়ার এক্সটিংগুইশার ডেটগুলো এক্সপায়ার করে গেছে, প্লাস ইভ্যাকুয়েশন প্ল্যান যেটা প্রত্যেকটা জায়গা যেখানে হিউম্যান বিংস থাকছে থাকার কথা আছে ওই প্ল্যানটা প্রপার নেই। তো এই ব্যাপারগুলো নিয়ে, এই ঘাটতিগুলো নিয়ে নোটিশ পাঠানো হবে ফ্রম ফায়ার ডিপার্টমেন্ট, অ্যান্ড ফার্দার যা নেসেসারি স্টেপস হবে আফটার সেন্সিটাইজেশন উইল টেক দ্যাট। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তিনি যেরকমভাবে জানিয়ে দিলেন যে এই সমস্ত আবাসিক হোটেলগুলোতে কিন্তু প্রথমে সতর্ক করে নোটিশ দেওয়া হচ্ছে এবং সেই নোটিশ অনুযায়ী যদি যথোপযুক্ত ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং যে হোটেলটার কথা আমরা বলছিলাম, এই যে একেবারে কিন্তু সংকীর্ণ একটা গলির মধ্য থেকে কিন্তু গিয়ে পেছনে হোটেলটি রয়েছে, যেখানে অন্তত 45টি কামরা আছে বলে তারা জানাচ্ছেন। এবং যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে যদি কোনো কারণে এই সমস্ত হোটেলগুলোতে আগুন লেগে যায় তাহলে সেক্ষেত্রে আবাসিকদের বাঁচানো কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হবে। সেই জন্য পুলিশ প্রশাসনের আধিকারিকরা আগে থেকে সতর্ক করছেন। হলদিয়া থেকে ক্যামেরায় মানস জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। যেনারা এক্সটিংশন করেন, মানে রিফিলিং করেন, এনারা আমাদেরকে জানাননি যে এটাকে চেঞ্জ করতে হবে। এই আপনাকে সাহেব বললো এক্ষুনি, আমি এক সপ্তাহের মধ্যেই সব চেঞ্জ করে দেবো। এদের মানে ইচ্ছাকৃত কিছু ব্যাপার নেই। আর আমার বিল্ডিং যখন হয় তখন এইসব সিস্টেম ছিল না যে এই সার্টিফিকেট মানে ফায়ার ফাইটিং সিস্টেম নিতে হবে, এই সিস্টেম নিতে হবে। জাস্ট পৌরসভা হওয়ার পরে তার আগের বিল্ডিং এটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।